কুরবানির মাংস খেতে চাওয়ায় মা হারা ইয়াতিম মেয়ে আসিয়াকে তার সৎ মাঝে নির্যাতন করেছিল, সেটা স্বয়ং আল্লাহ সহ্য করেনি। পরবর্তী সেই সৎ মায়ের সাথে এমন কিছু ঘটেছিল যা দেখে পুরো গ্রামের মানুষ এত খুশি হয়ে গিয়েছিল যে আপনি এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না। ভাই, আমি কখনো ভিডিও দেখার জন্য তেমন অনুরোধ করি না। আজকে কুরবানির ঈদের এই ঘটনা শুনে আপনার অন্তর ঠান্ডা হয়ে যাবে ভাই, বিশ্বাস করতে পারেন। আল্লাহ ছাড় দিলেও ছেড়ে দেন না, তা আজকের ভিডিওতেই প্রমাণ হয়ে যাবে। বন্ধুরা, কুরবানির ঈদ এলে কত সৎ যে ঘটনা আমাদের সামনে আসে তা হয়তো আমি আপনি অনেকেই জানি না। আর এই ঘটনার শেষে গিয়ে ইয়াতিম মেয়ে আসিয়ার সাথে যা ঘটে তা শুনলে আপনার মন শান্তিতে ভরে যাবে। আসিয়া ছিল একেবারে ছোট, বয়স তখন মাত্র 4 বছর। মা ছিল তার পৃথিবীর একমাত্র নিরাপদ আশ্রয়, আদরের আঁচল। মা ছাড়া কিছুই বুঝত না সে। কিন্তু হঠাৎ একদিন তার সেই মা অসুস্থ হয়ে পড়েন। দিন দিন অসুস্থতা বাড়তে থাকে। ডাক্তার বলে দেন মেয়েটার মা বাঁচবে না, তার শরীরের ভিতরে নষ্ট কোষ ছড়িয়ে পড়েছে। আসিয়া তখন বুঝতেও পারছিল না কি হতে চলেছে। কিছুদিন পর সেই ভয়ঙ্কর দিনটি এলো, যে দিনটি আসিয়ার জীবনে সব কিছু উল্টে দিল। মা মারা গেলেন। ছোট্ট আসিয়া বোঝে না মারা যাওয়া মানে কি, কিন্তু সে বুঝেছিল মায়ের ঠান্ডা শরীর আর কথা বলে না, চোখ খুলে তাকায় না, তাকে জড়িয়ে ধরে না। তখন থেকেই তার দুনিয়া বদলে যায়। মায়ের জানাজা ও দাফনের সময় চারপাশে সবাই কাঁদছে, কিন্তু আসিয়া কেবল ঘোলাটে চোখে চেয়েছিল। সে তখনও ভাবছে মা ফিরে আসবেন, তাকে কোলে তুলে নিবেন। মা চলে যাওয়ার কয়েক মাস পর আসিয়ার বাবা গ্রামের কথা মতো আরেকটি বিয়ে করে। বলা হয় মেয়েটার দেখাশোনা করতে একজন মা দরকার। কিন্তু সেই সৎ মায়ের আগমনের পর আসিয়ার জীবনে সত্যিকারের ভালোবাসা আর আশ্রয় হারিয়ে যায়। বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো হিন্দু মুসলমান সকল ভাই বোন দেখে, তাই আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে একটা লাইক করে দিন, আর অন্য ধর্মের হলে আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন ধর্মের অনুসারী। সৎ মা প্রথমে একটু ভালো ব্যবহার করলেও কিছুদিন যেতে না যেতেই বদলে যেতে শুরু করে। তিনি নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝতেন না। ঘরের কাজকর্ম, রান্না, ঝাড়ু, কাপড় ধোয়া সব কিছুই ধীরে ধীরে ছোট্ট আসিয়ার ঘাড়ে চাপে। এক সময় দেখা যায় সৎ মা নিজের সন্তানের জন্মের পর আসিয়াকে সম্পূর্ণ অবহেলা করতে শুরু করেন। আসিয়ার বাবা ছিলেন একজন ব্যবসায়ী, অধিকাংশ সময় শহরে বা বাইরে থাকতেন। ঘরে থাকার সময়ও তিনি ঘরের ভিতরের ব্যাপারে খুব একটা মাথা ঘামাতেন না। সৎ স্ত্রী যা বলতো সেটাই মেনে নিতেন। আসিয়া প্রতিদিন চুপচাপ সব কাজ করত, কিছু বলতো না, জবাব দিত না। তার মনে হতো মা বেঁচে থাকলে জীবনটা এমন হতো না। ছোটবেলায় যখন কারো দোষ বোঝার বয়স থাকে না, তখন আসিয়া শিখে গিয়েছিল চুপ থাকা মানে বাঁচা, সহ্য করাই জীবন। এইভাবেই একটা অবুঝ শিশুর জীবন থেকে সরিয়ে নেওয়া হয় ভালোবাসা, নিরাপত্তা আর মাতৃত্ব। সে জানতেই পারেনি ভালোবাসা মানে কি। শুধু চোখের পানি ছিল তার একমাত্র ভাষা। এই সময়টুকু ছিল তার জীবনের সেই বীজ বপনের মতো, যেখানে কষ্ট, অবহেলা আর একাকিত্বের ভিতর দিয়েই সে গড়ে উঠছিল ধৈর্যশীল ও মজবুত এক চরিত্রে। ঈদুল আজহার দিন চারদিক আনন্দ আর উৎসবে মুখর। গ্রামের প্রতিটি বাড়িতে কুরবানির ধোঁয়া উঠছে। ছোট বড় সবাই নতুন জামা পরে গোশতের গন্ধে মুখ ভর্তি করে হাসছে। আসিয়ার চোখে সেই আনন্দে ভাগ হওয়ার আগ্রহ ছিল, কিন্তু ভাগ্য তাকে সেই জায়গায় স্থান দেয়নি। সকাল থেকেই সে বাড়ির যাবতীয় কাজ করছে। গরুর মাংস টুকরো করা, চুলায় আগুন জ্বালানো, বাসন মাজা, ঝাড়ু দেওয়া সবই সে একাই করছিল। তার সৎ মা তখন নিজের মেয়েকে সাজিয়ে বসিয়ে রেখেছিলেন যেন অতিথি এলেই তাকে দেখাতে পারেন। অথচ আসিয়া যে এই বাড়ির বড় মেয়ে, তার হাতে ছিল শুধুই গন্ধযুক্ত হাড়ির খুন্তি। মাঝে মাঝে রান্নার সময় আসিয়ার পেট চো চো করে উঠছিল। সে ভাবছিল সারা বছর তো গোশত খাই না, আজ ঈদের দিন একটু খেতে পারবো। বন্ধুরা, আপনি যদি আমাদের এই ভিডিওতে প্রথম এসে থাকেন তাহলে আমাদের ইসলামিক গল্প ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, যাতে করে এই রকম সুন্দর সুন্দর শিক্ষণীয় ও ইসলামিক ভিডিও সবার আগে দেখতে পারেন। রান্না শেষে সবাই খেতে বসলেও আসিয়াকে ঠিকঠাক করে কিছু দেওয়া হয়নি। তার সামনে শুকনো ভাত, অল্প ঝোল দেওয়া কিছু গোশত, তাও হাড়যুক্ত। ক্ষুধার তাড়নায় আর কিছু না ভেবে সে চুপি চুপি রান্নাঘরে যায়। পাতিলে তখনও কিছুটা ভালো মাংস রাখা ছিল। সে ছোট হাতে একটু মাংস তুলে মুখে দেয়। কেউ তাকে খেতে দেখছিল না। এমন সময় হঠাৎ সৎ মা পেছন থেকে এসে দেখে ফেলে। মুহূর্তেই মুখ অন্ধকার করে বলে উঠল, তুই চুরি করে পাতিল থেকে গোশত খাস? তোর এত সাহস? বলেই সে আগুনে চড়ানো গরম পাতিল নামিয়ে আসিয়ার ছোট্ট হাত ধরে তার পিঠ চেপে বলল,
রাধা মাংস চুরি করে খেলে এর শাস্তি তো তোকেই পেতে হবে। হাতের তালুটা যেন আগুনে পুড়ে যাচ্ছিল, ব্যথায় ছটফট করছিল আছিয়া, কিন্তু কাঁদছিল না। কাঁদলেও কেউ শুনবে না এটা সে জানে। পাশে দাঁড়িয়ে থাকা তার বাবা সব কিছু দেখেও চুপ ছিলেন। মুখ নামিয়ে বলেছিলেন, ছোট মানুষ হয়ে চুরি করলে এমনই হয়। এই ঘটনাটাই যেন আছিয়ার জীবনে সবচেয়ে বড় শিক্ষা হয়ে যায়। এই দুনিয়ায় কেউ তার জন্য নেই। ঈদে আনন্দ করার অধিকার তার নেই। একটুখানি ভালো খাওয়ার চেষ্টা করাও যেন অপরাধ। পরে সে একা একা বাড়ি থেকে বেরিয়ে গ্রামের এক কোণে গিয়ে বসে পড়ে। তার চোখ বেয়ে চুপ চুপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। ঈদের দিনের আনন্দ তার কাছে কেবল দুঃখের কাহিনী হয়ে থাকল। সে জানে না এই কান্না কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখছেন, আর সেই কান্নাই একদিন বদলে দেবে তার জীবন। তবে তখন সে কেবল একটুখানি গোস্তের জন্য সহ্য করছিল এক অসহনীয় শারীরিক আর মানসিক শাস্তি, শুধু এজন্য যে সে ছিল সৎ মেয়ের পরিচয়ে বেড়ে ওঠা এক ছোট্ট অবহেলিত প্রাণ। ঈদের দিন আছিয়া যখন গরুর গোস্তের জন্য গরম পাতিলে হাত পুড়িয়ে ব্যথায় কাঁপছিল, তখন কেউ ছিল না তার পাশে। সেই ব্যথা নিয়ে সে যখন একাকী গ্রামের শেষ মাথার ছোট একটা বাঁশঝাড়ের পাশে বসে কাঁদছিল, তখন তার চোখে ছিল শুধু হতাশা আর হেরে যাওয়ার কান্না। সে জানত না কোথায় যাবে, কে তার কথা শুনবে। ঠিক তখনই তার পাশে এসে দাঁড়ায় একজন মহিলা, পরিপাটি শাড়ি পরা, মুখে কোমল হাসি। তিনি ছিলেন তার মায়ের এক সময়কার ঘনিষ্ঠ বান্ধবী, নাম ছিল আমেনা খালা। তিনি আছিয়াকে চিনে ফেলেন, জিজ্ঞাসা করেন, এই ঈদের দিনে তুই এখানে একা বসে কাঁদছিস কেন মা? আছিয়া প্রথমে চুপ ছিল, কিন্তু আমেনা খালার কোমল কণ্ঠে স্নেহের পরশ পেয়ে সে তার ক্ষতবিক্ষত হাতটা তুলে ধরে কাঁদতে শুরু করে। সব শুনে আমেনা খালা আর কিছু না বলে তাকে আদর করে নিজের বাড়িতে নিয়ে যান। সেদিন নিজের মেয়ের পাশে বসিয়ে তার জন্য ঈদের বিশেষ খাবার পোলাও, কোরমা, রোস্ট সাজিয়ে দেন। আছিয়া কখনো ভাবেনি তার জীবনে এমন একটা মুহূর্ত আসবে যেখানে তাকে কেউ নিজের সন্তানের মতো খাওয়াবে, হাসাবে। খাওয়ার পর আমেনা খালা তাকে মাথায় হাত রেখে বলেন, তোর মা যদি বেঁচে থাকতো তোর আজ এই অবস্থা হতো না রে মা। আল্লাহ আমারে এখনো বাঁচিয়ে রাখছে। তোর মায়ের কথা রাখতে আমি তোর খালাই হয়ে থাকব। তোর যা দরকার তুই আমারে বলিস, আমি চেষ্টা করব সব পূরণ করতে, ইনশাআল্লাহ। আছিয়া প্রথমবার অনুভব করে মায়ের মতো কেউ হয়তো আসলেই আর কখনো হবে না, কিন্তু কোনো একজন মানুষের হৃদয়ে যদি তার মায়ের জায়গাটা থাকে, তাহলে সে মেয়েটা আবার বাঁচতে পারে। সেই স্নেহ, সেই নির্ভরতা তার চোখে জল এনে দেয়। তার ছোট্ট বুকটা যেন হালকা হয়ে যায়। তবে এই ভালোবাসা তার জন্য অস্থায়ী ছিল, কারণ পরের দিন গ্রামের এক কাকুতি মিনতি মহিলা, যিনি সৎ মায়ের সাথেই ওঠা বসা করতেন, গিয়ে এই ঘটনার সব কিছু বলে দেয় আছিয়ার সৎ মাকে। সেদিন সন্ধ্যায় আছিয়ার সৎ মা আমেনা খালার বাড়িতে গিয়ে বিশ্রীভাবে ঝগড়া শুরু করে। বলে, আমার মেয়ে বলে আপনি এমন করে আদর করেন, লোকে কি ভাববে? আমার মেয়েকে আলাদা করতে চান আপনি? বড় গলার ঝগড়ায় চারপাশে লোক জড়ো হয়ে যায়। আমেনা খালা চুপ থেকে বলেন, আমি তো ওকে শুধু খাবার দিয়েছি, একটু স্নেহ দিয়েছি, মায়ের বান্ধবী হয়ে আর কি করব? কিন্তু সৎ মায়ের অহংকারে এসব কোনো যুক্তি টেকে না। আছিয়া সব কিছু চুপচাপ দাঁড়িয়ে দেখে আর ভাবে, এই দুনিয়ায় কারো ভালোবাসাও যেন তার কপালে সয় না। যতবার কেউ একটু হাত বাড়ায়, কোনো না কোনোভাবে সেটা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। তবু সেই একদিনের ভালোবাসা, স্নেহভরা কথাগুলো আর এক প্লেট পোলাওয়ের স্মৃতি আছিয়ার মনে অমলিন থেকে যায়। সেটাই তাকে বারবার সাহস দেয়। জীবনে সবই হারালেও ভালোবাসা কখনো মরে না। কেউ না কেউ একদিন ঠিকই তার হয়ে দাঁড়াবে। ঈদের দ্বিতীয় দিন আছিয়ার মায়ের মামা বাড়ি থেকে কেউ একজন একটি থালা হাতে নিয়ে এসে হাজির হয় তাদের বাড়িতে। থালার ওপর কাপড় ঢাকা, ভিতরে লোভনীয় কোরবানির গোস্ত। আছিয়ার নানা নানির পক্ষ থেকে পাঠানো শুধুমাত্র তাদের আদরের নাতনি আছিয়ার জন্য। ঘরের দরজায় দাঁড়িয়ে লোকটা বলল, এইটা খালার মেয়ে আছিয়ার জন্য, নানিজান পাঠাইছে। বলে দিল, অনেক দিন তো খেতে পারে না, ঈদের দিনে যেন পেট পুড়ে খায়। এমন কথা শুনে আছিয়ার বুকের ভেতর যেন আনন্দের ঢেউ খেলে যায়। হয়তো এবার সে একটু খেতে পারবে নিজের মতো করে, যে গোস্তটা শুধুই তার জন্য। কিন্তু ভাগ্য এবারও তার সাথে নিষ্ঠুর খেলায় মেতে ওঠে। আছিয়ার সৎ মা সেই গোস্তের থালাটা হাতে নিয়ে মুচকি হেসে বলে, ও আছিয়া, এখনো ঘরের মেয়ে, যা খাই আমি খাই, ওই খায়। মুখে হাসি থাকলেও সেই হাসির ভেতরে ছিল তীক্ষ্ণ এক দংশন। গোস্তটা নিয়ে তিনি সরাসরি রান্নাঘরে যান। আছিয়া কাপা কাপা গলায় বলে, খালা, ওটা আমার জন্য, আমার নানু। সৎমা তাকিয়ে হেসে বলেন, নানু?
তোর নানু কি জানে না আমরা কেমন খাওয়াই? আর তোর এত চাহিদা কই থেকে আসে? তুই কাজের মেয়ে না বাড়ির মেয়ে? নিজের খাওয়া নিয়ে এত ভাবিস না। এরপর তিনি সেই গোশত দিয়ে রান্না করেন সুস্বাদু ভুনা মাংস। ঘরের লোকজন, বিশেষ করে তার নিজের মেয়ে আর স্বামীকে খাইয়ে তৃপ্তির ঢেকুর তোলেন। কিন্তু আছিয়া, তাকে আবারও অল্প ঝোল, গোশতের হাড় আর শুকনো ভাতের সঙ্গে বসতে হয়। আছিয়ার মুখে তখন কোনো অভিমান নেই, কারণ অভিমান করার শক্তিও যেন আর তার নেই। সে জানে তার জন্য পাঠানো খাবার সে খেতে পারবে না, এমনটা বহুবার হয়েছে। কিন্তু আজ একটু বেশি কষ্ট লাগছে, কারণ সে জানে সেই গোশতটা তার নানুর ভালোবাসার প্রতীক ছিল। সেই একমাত্র মানুষ যে এখনো দূর থেকে হলেও তার কথা ভাবে। ভাতের থালায় চামচ চালাতে চালাতে তার মনে পড়ে যায় মায়ের কথা। মা বেঁচে থাকলে আজ এমন হতো না। হয়তো মা নিজে রান্না করতেন আর বলতেন, আমার মেয়েটা পেট পুড়ে খাক ঈদের দিনে। বাড়ির অন্যরা খেতে খেতে মাংসের স্বাদ নিয়ে আলোচনা করছে, আর আছিয়া নিজের দম বন্ধ করে সব শব্দ উপেক্ষা করার চেষ্টা করছে। তার সৎমা মাঝে মাঝে মুখ ঘুরিয়ে আর চোখে তাকায়, যেন জিতেছে এই খেলায়, আছিয়াকে তার নিজের ভালোবাসা থেকেও বঞ্চিত করতে পেরে। এইভাবে এক একটি ঈদ কেটে যেতে থাকে, এক একটি বছর পার হয়ে যায়। আছিয়ার জীবন থেকে ভালোবাসা, যত্ন আর অধিকার একে একে মুছে যেতে থাকে। তবে সেই দিন আছিয়া মনে মনে আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আল্লাহ, আমি কিছু চাই না, শুধু একদিন যেন আমিও কাউকে খাওয়াতে পারি। ঈদের দিনে যেন আমি কাউকে পেট পুড়ে মাংস দিতে পারি। কে জানতো সেই একদিন, সেই দোয়া ভরা চাওয়া এক সময় বাস্তবে রূপ নেবে। এখনও তার আশার বাকি। আছিয়া দিন দিন বড় হতে থাকে, কিন্তু তার শৈশব, কৈশোর কখনো রঙিন হয়ে ওঠেনি। সৎ মায়ের সংসারে সে শুধু ছিল এক অবহেলিত আত্মা, যার না ছিল ভালোবাসা, না ছিল অধিকার। ছোট থেকে শুরু করে বড় হওয়ার প্রতিটি ধাপে সে বুঝেছে এই বাড়িটা তার বাড়ি নয়, এই ঘরের মানুষগুলো তার আপন নয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে কাজের পরিমাণও। ভোরবেলা উঠে সে গোটা বাড়ি ঝাড়ু দিত, রান্নাঘর পরিষ্কার করত, সবার জন্য চা বানাতো, বাজারে গিয়ে জিনিস আনত, কাপড় ধুত, সব কিছু একা। সৎ মা নিজে রঙিন কাপড় পরে আয়নায় দাঁড়িয়ে নিয়ে সাজাতো, আর আছিয়া নিজের পুরনো ছেঁড়া জামায় ঘামে ভিজে থাকত। সারাদিন কাজের পরেও কখনো সৎমা তার মাথায় হাত বুলিয়ে বলেননি, তুই অনেক কষ্ট করিস মা। বরং যদি কোথাও কিছু কম পড়ে, একটু ভুল হয়, তাহলে গায়ে হাতও উঠত। তুই তো অলস, কেমন মেয়ে হইছিস রে, কোন মুখে তোরে মানুষ বলবো। আছিয়ার নিজের বাবাও ধীরে ধীরে দূরে সরে গেছেন। তিনি নিজের সংসার টিকিয়ে রাখতে চুপ থাকতেন, সৎ মায়ের সামনে কোনো কিছু বলতেন না। আছিয়া হয়তো বাবার কাছে একদিন সব খুলে বলতে চেয়েছিল, কিন্তু বাবার চোখে সেই আগের স্নেহ আর ভরসা সে খুঁজে পায়নি। বাবার নীরবতা তাকে আলো একা করে তোলে। পাশের বাড়ির মেয়েরা যখন স্কুলে যায়, সাজে, হেসে খেলে, তখন আছিয়া বারান্দায় দাঁড়িয়ে কেবল তাকিয়ে থাকে। তার কপালে লেখা ছিল শুধু ঘরের কাজ আর অবহেলা। স্কুলে পড়ার সুযোগও ঠিকমতো পায়নি, তবুও সে রাতে চুপচাপ বই নিয়ে বসত, কোরআন পড়ত, ছোট ছোট দোয়া মুখস্থ করত। তার আশ্রয় ছিল আল্লাহ, আর কিছু নয়। কখনো কখনো সে নিজেকে আয়নায় দেখে ভাবত, আমি কি এতটা তুচ্ছ? আমার কি কোনো সৌন্দর্য নেই? কেন কেউ আমাকে ভালোবাসে না? কিন্তু আল্লাহর প্রতি তার বিশ্বাস তাকে ভেঙে পড়তে দেয়নি। 3 বেলা ভালো করে খেতে না পারলেও সে অন্যের খাওয়ার আয়োজন করত। নিজে নতুন জামা না পেলেও সৎ বোনের জামা আয়রন করে রাখত। ঈদের দিন সবার পেছনে দাঁড়িয়ে থাকত, সবার হাসির ছবি তোলার সময় পাশে গিয়ে দাঁড়াতো না, যেন এই বাড়ির ছবি থেকে সে হারিয়ে যেতে চায়। তবে অবহেলা যতই হোক, তার ভেতরের মাটি ছিল শক্ত। এই কষ্ট, এই সহ্য, এই নীরব কান্নাই একদিন তাকে গড়েছিল এক অনন্য নারী হিসেবে। সে শিখে গিয়েছিল, মানুষ যদি অন্যের কষ্ট দেয়, তবে আল্লাহ কাউকে না কাউকে ঠিকই পাঠিয়ে দেন সান্ত্বনা দিতে। তাকে কেউ আদর দেয়নি, কিন্তু সে কাউকে কষ্ট দেয়নি। সেই চরিত্রই একদিন তার সবচেয়ে বড় পরিচয় হয়ে দাঁড়াবে। এইভাবে বছরের পর বছর আছিয়া অবহেলায় বড় হতে থাকে, কিন্তু তার অন্তরের দীপ্তি দিনে দিনে আরও উজ্জ্বল হয়ে ওঠে, যা একদিন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দেবে। সময় গড়ায়, আছিয়া ও তার সৎ বোন দুজনেই বড় হয়ে যায়। দেখতে দেখতে বিয়ের বয়সে পা রাখে তারা। তবে যেহেতু আছিয়া বড় এবং দেখতে সুন্দরের চেয়েও অধিক পরিপূর্ণ, ধর্মভীরু ও গৃহকর্মে দক্ষ, তাই স্বাভাবিকভাবেই কারো পছন্দ হওয়ার সম্ভাবনাও ছিল বেশি। কিন্তু তার সৎ মায়ের চোখে আছিয়া ছিল এক ছায়া।
যার আলো যেন নিজের মেয়ের সৌন্দর্যকে ম্লান করে দেয়। তাই যখন এক বড় লোক, শিক্ষিত, ধর্মপরায়ণ পরিবার থেকে ছেলের পক্ষের মানুষ পাত্রী দেখতে আসে, তখন সৎ মা পরিকল্পনা করেই আছিয়াকে আড়ালে রাখে। সেই দিন বাড়ির প্রতিটি কোণ সাজানো হয় নতুন করে। সৎ মা নিজের মেয়েকে সেজেগুজে বসায়, পছন্দের খাবার রান্না হয় একের পর এক, বিরিয়ানি, রোস্ট, কাবাব, পায়েস, বোরহানি ইত্যাদি। ঘরের পরিবেশ দেখে মনে হয় যেন আজই বিয়ের পাকা কথা হয়ে যাবে। আছিয়া, তাকে সকাল থেকেই ব্যস্ত রাখা হয় রান্নাঘরে। হাতে গরম হাঁড়ি, মুখে ঘাম, পিঠে কষ্ট, তবুও সে একটু বিরক্ত নয়। সে জানে তার দায়িত্ব রান্না করা, সাজিয়ে দেওয়া, সামনে আসার নয়। ছেলের মা আর পরিবারের লোকজন খাবার খেয়ে অনেক প্রশংসা করে বলেন, খাবারে এমন স্বাদ বহুদিন পায়নি, রান্না কে করেছে? সৎ মা প্রথমে কিছুটা ঘাবড়ে গিয়ে মিথ্যে বলেন, আসলে এসব আমার মেয়ে রান্না করেনি, আমাদের বাড়িতে এক কাজের মেয়ে আছে, সে রান্না করেছে। সৎমা চেয়েছিলেন এটা বলে বোঝাতে তার নিজের মেয়ে এত উঁচু স্তরের যে এসব করতে হয় না। ছেলের মা তখন জিজ্ঞাসা করেন, আপনার মেয়ে কি নামাজ কালাম জানে, পর্দা করে? সৎমা অপ্রস্তুত হয়ে বলে, আসলে আজকালকার মেয়ে তো একটু আধুনিক হয়ই, ক্যারিয়ারের দিকেই তার মনোযোগ বেশি, সময় পায় না এগুলোর। ছেলের মা তখন শান্তভাবে বলেন, আমাদের পরিবারে পর্দা আর দিন অনেক গুরুত্ব পায়। যিনি এত ভালো রান্না করেছেন তাকে একবার দেখা যায়, টিপসও নিতে চাই আর কিছু বকশিসও দিতে চাই। কোনো উপায় না দেখে আছিয়াকে ডাকা হয়। আছিয়া আসে, মাথায় ওড়না কেনে, সম্পূর্ণ পর্দায়, মুখে শান্ত এক দীপ্তি নিয়ে। তার উপস্থিতি ঘরটা যেন অন্যরকম এক আলোয় ভরে দেয়। ছেলের মা তাকিয়ে থাকেন আর মুগ্ধ হয়ে বলেন, তুমি এত সুন্দর রান্না করো, কোরআন পড়তে পারো? আছিয়া মাথা নিচু করে বিনয়ী কণ্ঠে বলে, জি আম্মা, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, কিছু হাদিস জানি, আল্লাহর রহমতে আমি শিখতে ভালোবাসি। তার সরলতা, ভদ্রতা, দিনদারি, রান্নার গুণ সব মিলিয়ে ছেলের মা তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলেন, এই মেয়েটাই হবে তাদের ঘরের বউ। এভাবেই যার জন্য সে সারা জীবন অবহেলিত ছিল, সেই রান্না আর পর্দা আখলাকি হয়ে ওঠে তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মাধ্যম। সৎমা কিছুটা রাগে ফুঁসলেও এবার আর কিছু করার থাকে না। আল্লাহ যার সম্মান রাখেন তার সম্মান কেউ মুছে ফেলতে পারে না। ছেলের মা আছিয়ার সঙ্গে কথা বলার পর যেন চিন্তায় পড়ে যান। তার সৌন্দর্য, নম্র ব্যবহার, পর্দার শালীনতা আর ধর্মজ্ঞান দেখে মনটা একরকম আছিয়ার দিকেই ঝুঁকে যায়। কিন্তু একটা বিষয় তার মাথায় ঘুরতে থাকে, এমন রুচিশীল, দিনদার, কাজপটু একটা মেয়ে কাজের মেয়ে হয় কিভাবে? তখনই তিনি সিদ্ধান্ত নেন বাড়ি থেকে বের হয়ে কাছের একটি আত্মীয় বা প্রতিবেশীর কাছে মেয়েটার সম্পর্কে খোঁজ নেবেন। সেই গ্রামের এক বয়স্ক ভদ্র মহিলা, যিনি আছিয়াদের পাশের বাড়িতেই থাকেন, তার কাছে গিয়ে জানতে চান, আপু, এই বাড়ির যে কাজের মেয়েটা এত সুন্দর রান্না করলো, নামাজ পড়ে, সে কি সত্যিই কাজের মেয়ে? ওর প্রকৃত পরিচয় কি? ভদ্র মহিলা কিছুক্ষণ চুপ থেকে কষ্টমাখা চোখে তাকিয়ে বলেন, আপনি কি সত্যিই জানেন না ও কে? ছেলের মা বলেন, না তো, আমাকে বলা হয়েছে ও কাজের মেয়ে। ভদ্র মহিলা তখন বলেন, ও কাজের মেয়ে না, ওর নাম আছিয়া, এই বাড়ির সৎ মেয়ে। ওর মা মারা যান যখন ও ছোট, এরপর ওর বাবা আর একটা বিয়ে করেন। তারপর থেকেই মেয়েটা অবহেলার শিকার। বাড়ির সব কাজকর্ম ও একাই করে। আর আপনারা যাকে দেখতে এসেছেন সে হলো এই বাড়ির সৎ মায়ের নিজের মেয়ে। এই সত্য শুনে ছেলের মা স্তব্ধ হয়ে যান, চোখে পানি চলে আসে। একজন এত সুন্দর মেয়ে, এত গুণী, এত কষ্ট করে বড় হয়েছে, অথচ পরিচয় চাপা পড়ে আছে কেবল সৎ মায়ের হিংসা ও অহংকারের কারণে। তিনি আবার বাড়িতে ফিরে এসে ছেলেকে সব খুলে বলেন। ছেলে নিজেও আশ্চর্য হয়ে যায়। সে বলে, মা, যাকে আল্লাহ সম্মান দেন আমরা কিভাবে সেই সম্মান থেকে মুখ ফিরাই? আমি সেই মেয়ে আছিয়াকেই বিয়ে করব। সেদিন আর কোনো দেরি করা হয়নি। ছেলের মা সঙ্গে সঙ্গে কাজী ডেকে আনেন এবং আছিয়ার বাবার সম্মতিতে আছিয়াকে 50 লক্ষ টাকা কাবিনে বিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, হাতে নগদ 50 লক্ষ টাকাও দেওয়া হয় আছিয়ার নামে, যে টাকা ছিল তার নতুন জীবনের প্রতীক, তার আত্মমর্যাদা আর মর্যাদার স্বীকৃতি। সেদিন গ্রামের মানুষ আনন্দে কেঁদে ফেলেছিল। যারা জানত আছিয়া কিভাবে বেড়ে উঠেছে, তারা বলেছিল, আল্লাহ বিচার করেন, কারো কষ্ট বৃথা যায় না। সৎ মা কিছুটা রাগে ফুঁসলেও এবার আর কিছু করার থাকে না। আল্লাহ যার সম্মান রাখেন তার সম্মান কেউ মুছে ফেলতে পারে না। ছেলের মা আছিয়ার সঙ্গে কথা বলার পর যেন চিন্তায় পড়ে যান। তার সৌন্দর্য, নম্র ব্যবহার, পর্দার শালীনতা আর ধর্মজ্ঞান দেখে মনটা একরকম আছিয়ার দিকেই ঝুঁকে যায়। কিন্তু একটা বিষয় তার মাথায় ঘুরতে থাকে,
এমন রুচিশীল, দিনদার, কাজপটু একটা মেয়ে কাজের মেয়ে হয় কিভাবে? তখনই তিনি সিদ্ধান্ত নেন বাড়ি থেকে বের হয়ে কাছের একটি আত্মীয় বা প্রতিবেশীর কাছে মেয়েটা সম্পর্কে খোঁজ নেবেন। সেই গ্রামের এক বয়স্ক ভদ্র মহিলা, যিনি আছিয়াদের পাশের বাড়িতেই থাকেন, তার কাছে গিয়ে জানতে চান, আপু, এই বাড়ির যে কাজের মেয়েটা এত সুন্দর রান্না করলো, নামাজ পড়ে, সে কি সত্যিই কাজের মেয়ে? ওর প্রকৃত পরিচয় কি? ভদ্রমহিলা কিছুক্ষণ চুপ থেকে কষ্টমাখা চোখে তাকিয়ে বলেন, আপনি কি সত্যিই জানেন না ওকে? ছেলের মা বলেন, না তো, আমাকে বলা হয়েছে ও কাজের মেয়ে। ভদ্রমহিলা তখন বলেন, ও কাজের মেয়ে না, ওর নাম আছিয়া, এই বাড়ির সৎ মেয়ে। ওর মা মারা যান যখনও ছোট। এরপর ওর বাবা আরেকটা বিয়ে করেন। তারপর থেকেই মেয়েটা অবহেলার শিকার। বাড়ির সব কাজকর্ম ও একাই করে। আর আপনারা যাকে দেখতে এসেছেন, সে হলো এই বাড়ির সৎ মায়ের নিজের মেয়ে। এই সত্য শুনে ছেলের মা স্তব্ধ হয়ে যান, চোখে পানি চলে আসে। একজন এত সুন্দর মেয়ে, এত গুণী, এত কষ্ট করে বড় হয়েছে, অথচ পরিচয় চাপা পড়ে আছে কেবল সৎ মায়ের হিংসা ও অহংকারের কারণে। তিনি আবার বাড়িতে ফিরে এসে ছেলেকে সব খুলে বলেন। ছেলে নিজেও আশ্চর্য হয়ে যায়। সে বলে, মা, যাকে আল্লাহ সম্মান দেন, আমরা কিভাবে সেই সম্মান থেকে মুখ ফিরাই? আমি সেই মেয়ে আছিয়াকেই বিয়ে করব। সেদিন আর কোনো দেরি করা হয়নি। ছেলের মা সঙ্গে সঙ্গে কাজী ডেকে আনেন এবং আছিয়ার বাবার সম্মতিতে আছিয়াকে 50 লক্ষ টাকা কাবিনে বিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, হাতে নগদ 50 লক্ষ টাকাও দেওয়া হয় আছিয়ার নামে। যে টাকা ছিল তার নতুন জীবনের প্রতীক, তার আত্মমর্যাদা আর মর্যাদার স্বীকৃতি। সেদিন গ্রামের মানুষ আনন্দে কেঁদে ফেলেছিল। যারা জানত আছিয়া কিভাবে বেড়ে উঠেছে, তারা বলেছিল, আল্লাহ বিচার করেন, কারো কষ্ট বৃথা যায় না। সৎমা মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন, কারণ আজ তার অপমান নয়, আছিয়ার নীরব সহ্যই ছিল বিজয়। আর এই পরিচয় উন্মোচনের মধ্য দিয়েই আছিয়ার জীবনের অন্ধকার সময়ের পর্দা সরে গিয়ে নতুন আলোর সূচনা হয়। সত্য প্রকাশের পর আছিয়ার ভাগ্য যেন হঠাৎই বদলে যায়। এতদিনের অবহেলা, কষ্ট আর নীরব কান্নার মাঝে যে মেয়ে বুকের ভেতরে নিজেকে লুকিয়ে রেখেছিল, আজ সে আলোর সামনে দাঁড়ায়, গর্বের সঙ্গে, সম্মানের সঙ্গে। ছেলের মা কাজী ডেকে আনেন এবং গ্রামের চোখের সামনে সাদামাটাভাবে হলেও অত্যন্ত মর্যাদার সঙ্গে আছিয়ার বিয়ের আয়োজন হয়। সবার সামনে ঘোষণা করা হয়, এই মেয়েটি ছেলের জন্য উপযুক্ত স্ত্রী, যে দিনদার, গুণবতী এবং প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠেছে। কাবিননামায় লেখা হয় 50 লক্ষ টাকা, যা নগদই দেওয়া হয় বিয়ের দিন। এই টাকা ছিল আছিয়ার কষ্টের স্বীকৃতি, তার মায়ের চোখের অশ্রুর মূল্য এবং আল্লাহর পক্ষ থেকে ইজ্জতের প্রতিদান। সেদিন গ্রামের বহু মানুষ এই বিয়েতে স্বেচ্ছায় অংশ নেয়। কেউ কিছু টাকা দেয়, কেউ মিষ্টি আনে, কেউ থুল। সবাই বলে, এই মেয়েটা আমাদের গ্রামের গর্ব। সেই মহিলা, যিনি একদিন তাকে নিজের মেয়ের মতো আদর দিয়ে খাবার খাইয়েছিলেন, তিনি তখন কাঁদতে কাঁদতে বলেন, আজ যদি তোর মা বেঁচে থাকত, এই দৃশ্য দেখে গর্বে মাথা উঁচু করত। আছিয়ার বিদায় হয় খুব সংবেদনশীলভাবে। তার চোখেও অশ্রু, তবে সেটি আর কষ্টের অশ্রু নয়, এটি স্বস্তির, সন্তুষ্টির, আল্লাহর রহমতের অশ্রু। বাবা মাথায় হাত রেখে বলে, তুই অনেক সহ্য করেছিস মা, আজ আল্লাহ তোকে সম্মান দিল। সৎ মা মুখে কিছু না বললেও ভিতরে ভিতরে লজ্জায় ও হিংসায় পুড়তে থাকে। সে জানে আজ যাকে অপমান করতে করতে ছোট করেছিল, সেই মেয়ে তার চোখের সামনে জীবনের সবচেয়ে বড় বিজয় নিয়ে যাচ্ছে। আর তার নিজের মেয়েটি, যাকে সাজিয়ে গুছিয়ে বিয়ের জন্য প্রস্তুত করেছিল, সে রয়ে গেল এক প্রকার পরাজিত হয়ে। আছিয়া যখন শ্বশুর বাড়ি যায়, তখন বাড়ির পরিবেশে যেন এক দোয়ার সুবাস ছড়িয়ে পড়ে। শ্বশুর শাশুড়ি তাকে বুকে টেনে নেয়, তার প্রতি ভালোবাসা, সম্মান আর নির্ভরতা প্রকাশ করে। আছিয়া তাদের ভালোবাসায় অবাক হয়ে যায়, কারণ এতদিন সে শুধু অবহেলাই পেয়েছে। তার নতুন জীবন শুরু হয় ভিন্নভাবে, ভালোবাসা, নিরাপত্তা এবং ইজ্জতের ছায়ায়। সে নিজের সংসারে দিনের শিক্ষা ছড়িয়ে দেয়, সবার খেদমত করে এবং ধীরে ধীরে পুরো শ্বশুরবাড়িকে নিজের মতো করে গড়ে তোলে। বিয়ের পরের দিন যখন সে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছিল, তার শাশুড়ি এসে বলে, তুমি আল্লাহর কি প্রিয় মেয়ে, আল্লাহ তোমাকে এত কিছু দিয়েছেন তোমার নীরব ধৈর্যের জন্য। আছিয়া তখন বলে, আল্লাহ ধৈর্যবানদের পছন্দ করেন। আমি শুধু এতটুকু জানতাম, যা হোক না কেন মুখে কিছু না বলে সব কষ্ট আল্লাহকে বলতাম, আর তিনি আমার বিচার করেছেন।
এইভাবে বিয়ের মধ্য দিয়ে আসিয়ার জীবনে যাত্রা শুরু হয় একটি নতুন অধ্যায়ের, যেখানে কষ্ট নেই, তিরস্কার নেই, শুধু ভালোবাসা আর আল্লাহর রহমতের ছায়া। বিয়ের পর প্রথম কুরবানির ঈদ আসে আসিয়ার জীবনে। এই ঈদ আর আগের মতো নয়, যেখানে এক টুকরো গোস্ত পাওয়ার জন্য তাকে চোখের পানি ফেলতে হতো, বরং এবার সে একটি সম্মানিত গৃহবধূ, যাকে শ্বশুর শাশুড়ি মেয়ের মতো ভালোবাসে এবং স্বামী তাকে পূর্ণ সম্মান দেয়। ঈদের ঠিক এক সপ্তাহ আগে আসিয়া তার স্বামীকে বলে, আমি এই ঈদে এমন কিছু করতে চাই যা আমার হৃদয়ের স্বপ্ন। আমি গরিবদের, বিশেষ করে ইয়াতিমদের জন্য গোস্ত দান করতে চাই। স্বামী কিছু না বলেই হাসে এবং বলে, তুমি যা চাইবে তাই হবে ইনশাআল্লাহ। আসিয়া নিজ হাতে তালিকা তৈরি করে গ্রামের গরিব পরিবার, ইয়াতিম শিশু আর একা বয়স্ক মানুষদের নাম লেখে। তারপর সে তার স্বামীকে নিয়ে গরুর হাটে যায়। সেখানে সে 3টি বড় এবং স্বাস্থ্যবান গরু কিনে ফেলে। প্রতি গরু প্রায় 3 লাখ টাকার মতো হয়। সব মিলিয়ে 10 লাখ টাকার কুরবানির পশু। পুরো গ্রামে একসাথে এত বড় কুরবানি কেউ করেনি আগে। ঈদের দিন সকালবেলা নামাজের পর কুরবানির কাজ শুরু হয়। আসিয়া নিজ হাতে গোস্তের প্যাকেট গুছিয়ে গরিবদের মধ্যে বিতরণ করেন। অনেক বৃদ্ধ, ইয়াতিম শিশু, বিধবা মহিলা, যারা সাধারণত ঈদে গোস্ত কিনতেও পারে না, তারা চোখে পানি নিয়ে আসিয়ার হাতে গোস্ত নেয়। এক বৃদ্ধা বলেছিলেন, মা, আল্লাহ তোমাকে জান্নাত দিক, আমার ছেলেও তো নাই। ঈদের দিন আজ তোদের জন্য আল্লাহ আমাকে খাবার দিল। আর এক ইয়াতিম ছোট্ট মেয়ে বলেছিল, আপু, আজ আমিও গরুর গোস্ত খেলাম, তুমি কি ফেরেশতা? এই সব কথা শুনে আসিয়ার নিজের চোখে জল চলে আসে। সে মনে মনে আল্লাহকে ডাকে, হে রব, আজ আমি কেবল তোর জন্যই এই দান করছি, যেন কোনো মেয়ের ঈদ আমার মতো কষ্টের না হয়। আসিয়ার এই উদ্যোগ দেখে পুরো গ্রাম বিস্মিত হয়। যে মেয়ে একদিন ঈদের দিন গরুর গোস্ত খেতে না পেয়ে কান্না করেছিল, আজ সে গোটা গ্রামকে গোস্ত খাওয়াচ্ছে। গ্রামের মসজিদের ইমাম সাহেব বলেন, আল্লাহ যখন কাউকে সম্মান দেন, তখন মানুষ না চাইলেও তিনি তা দিয়ে দেন। আসিয়া তার উদাহরণ। শ্বশুরবাড়ির লোকেরা গর্ব করে বলে, এই মেয়ের মতো পবিত্র ও উদার হৃদয়ের মানুষ খুব কম আছে। শুধু রূপ নয়, ওর অন্তরও আলোকিত। এই ঈদের পর আসিয়া একটি সিদ্ধান্ত নেয়। প্রতি বছর কুরবানির ঈদে সে নিজে অন্তত এক বা একাধিক গরু কোরবানি দেবে, শুধু গরিবদের জন্য। সে বলে, যেদিন আমি কান্না করতাম সেই দিনেই এখন আমি হাসি দিতে চাই। এইভাবেই ঈদের দিনটি শুধু নিজের জন্য নয়, বরং অসংখ্য মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এক মহৎ দিনে পরিণত হয় আসিয়ার জীবনে। বছর কেটে যায়, আসিয়ার নতুন জীবন যেন এক সুদৃঢ় সেতু হয়ে দাঁড়ায়। যে কষ্ট আর অবহেলা নিয়ে তার শৈশব পার হয়েছিল, তা এখন যেন শুধু স্মৃতিতে রয়ে গেছে। নতুন সংসারে তার জীবন শান্তিপূর্ণ ও সম্মানজনক। শ্বশুর শাশুড়ির মমতা আর স্বামীর ভালোবাসায় আসিয়ার আত্মবিশ্বাস বেড়ে ওঠে। সে নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে। নামাজ, কোরআন তেলাওয়াত আর দোয়াগুলো তার দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে ওঠে। সে পারিবারিক কাজে দক্ষ এবং সংসারের সব খুঁটিনাটি নিজেই সামলায়। গ্রামের মানুষ তাকে দেখে শ্রদ্ধায় মাথা নত করে। শিশু থেকে বৃদ্ধ সবাই তার প্রতি ভালোবাসা প্রকাশ করে। তার সহজ সরল মনোভাব, আন্তরিকতা এবং সহানুভূতিশীল মন তার পরিচয় হয়ে দাঁড়ায়। নিজের অতীতের কষ্ট ভুলে গিয়ে এখন সে অন্যদের সাহায্য করতে পেরে অনেক খুশি। সে নিয়মিত এলাকায় গিয়ে দরিদ্র পরিবারে খাবার পৌঁছে দেয়, দুস্থ শিশুদের শিক্ষা ও ধর্মচর্চায় উৎসাহ দেয়। নিজের অর্জিত মর্যাদার সঙ্গে সে কখনো অহংকারী হয় না, বরং সবাইকে প্রেরণা যোগায়। একদিন গ্রামের এক বৃদ্ধ ব্যক্তি বলেছিলেন, আসিয়া বোন, তোমার জীবন আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তুমি শিখিয়ে গেছো, মানুষ যতই কষ্টে পড়ে যাক, ঈমান আর ধৈর্যের মাধ্যমে সফলতা অর্জন সম্ভব। আসিয়া মনে মনে প্রার্থনা করে, হে আল্লাহ, আমাকে এই শান্তি ও সম্মান দাও যতদিন জীবন থাকবে, যেন আমি সব সময় তোর পথে চলতে পারি। এইভাবেই আসিয়া তার জীবন কাটায়, নির্ভয়ে, শান্তিতে এবং আল্লাহর রহমতে পূর্ণ হয়ে। সে জানে যতই সমস্যার সামনে আসুক, আল্লাহ তার পাশে আছেন এবং ধৈর্য ধরে চললে একদিন অবশ্যই সফলতা আসবে। গ্রামের সবাই তাকে আদরের চোখে দেখে, আর আসিয়া তাদের ভালোবাসার মাঝেই তার জীবনের সবচেয়ে বড় সম্পদ খুঁজে পায়। একবার যখন কেউ তাকে জিজ্ঞেস করেছিল, তুমি এত কষ্টে কিভাবে এত সুন্দর জীবন গড়ে তুললে, তখন আসিয়া হাসি দিয়ে বলেছিল, ভালোবাসা আর বিশ্বাসই আমার সব কিছু। এভাবেই আসিয়ার জীবন হয়ে ওঠে গ্রামের এক অনুপ্রেরণার গল্প, যে গল্প শুনে প্রত্যেকের মনে আশা জাগে যে কেউ যদি ধৈর্য ধরে নিজের পথে এগিয়ে যায়, তাহলে সফলতা ও শান্তি পেতে বাধা নেই। এই ঘটনা থেকে আমাদের কি শিক্ষা আছে জানেন? ধৈর্য ও সহিষ্ণুতা, সবর। আসিয়া বহু কষ্ট ও অবহেলা সইতে হয়েছিল, কিন্তু ধৈর্য হারাননি। আল্লাহ তাআলা বলেন,
নিশ্চয়ই ধৈর্যশীলদের প্রতিদান ছাড়া হবে না। সূরা আজ-জুমুর 10। আর হাদিসে আছে, সবরকারীরা যেন সোনার মতো। বুখারী। সবর জীবনের কঠিন সময়গুলো পার করার শক্তি। 2 ন্যায়পরায়ণতা ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। আসিয়া তার প্রতি অন্যায় সত্ত্বেও দোষারোপ করেনি এবং আল্লাহর ওপর ভরসা রেখেছে। ইসলামে অন্যায় থেকে বিরত থাকার এবং ন্যায় প্রতিষ্ঠার গুরুত্ব আছে। অন্যায়ের বিপরীতে সদাচরণ করো। সূরা ফুসসিলাত 34। 3 পরিবারের কর্তব্য ও সম্মান। বাবা মা এবং বড়দের প্রতি সম্মান ও দায়িত্ব পালন ইসলামের মৌলিক শিক্ষার মধ্যে। আসিয়ার বাবা তার মেয়ের প্রতি অবহেলা করলেও ইসলামে পিতামাতার অধিকার রক্ষার গুরুত্ব অত্যন্ত বেশি। আপনারা পিতামাতার প্রতি ভালো আচরণ করুন। সূরা ইসরা 23। 4 ইসলামিক আদর্শে নারীর মর্যাদা ও সম্মান। আসিয়ার সুন্দর চরিত্র ও দিনদারি দেখায় নারীর প্রতি ইসলামের মর্যাদা, যা শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, অন্তরের পবিত্রতা ও কাজের দক্ষতা। নারীরা আপনার ভাই, আপনার অধিকার রয়েছে তাদের প্রতি সদয় হওয়ার। সহিহ মুসলিম। 5 সহানুভূতি ও দানশীলতা। আসিয়া গরিব ও ইয়াতিমদের জন্য গোস্তদানের মাধ্যমে দান ও সহানুভূতির শিক্ষা দেয়। কোরআনে বলা হয়েছে, যে আল্লাহ ও তার রাসূলের জন্য দান করে আল্লাহ তাকে অনেক গুণ ফিরিয়ে দেবেন। সূরা ফাতর 10। এবং হাদিসে, দাতব্য কাজ সবচেয়ে উত্তম ধন। বুখারী। 6 সৎ মার আচরণ থেকে শিক্ষা, অন্যায় ও ঈমানের দুর্বলতা। আসিয়ার সৎ মার অত্যাচার ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে। হাদিসে এসেছে, মুসলিম সেজে অন্যায় করা নিষিদ্ধ। সহিহ মুসলিম। 7 ঈমানের গুরুত্ব। আসিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কোরআন পড়ে, যা জীবনের কঠিন সময় তার প্রেরণা। নিশ্চয়ই নামাজ কুফর ও অন্যায় থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত 45। 8 ভালোবাসা ও ক্ষমাশীলতা। বিয়ের মাধ্যমে নতুন জীবনে আসিয়ার ভালোবাসা ও ক্ষমাশীলতার পরিচয় পাওয়া যায়, যা ইসলামের মৌলিক শিক্ষা। আপনারা একে অপরকে ক্ষমা করুন, আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবেন। সূরা নূর 22। সংক্ষেপে, আসিয়ার গল্প থেকে আমরা শিখতে পারি ধৈর্য, ঈমান, সহানুভূতি, ন্যায়পরায়ণতা ও পরিবারের প্রতি সম্মান সবচেয়ে বড় ইসলামিক শিক্ষা। কঠিন সময়ে আল্লাহর ওপর ভরসা রাখা ও সদাচরণ করাই জীবনের সাফল্যের মূল। আপনি যদি এরকম আরও শিক্ষণীয় ও বাস্তবধর্মী ইসলামিক গল্প পেতে চান, তাহলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। লাইক। আর আমাদের ইসলামিক গল্প ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। বেল। বন্ধুরা, আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনার মন্তব্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা সব সময় আপনাদের প্রতিক্রিয়াকে শ্রদ্ধা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। দেখা হবে পরের কোনো শিক্ষণীয় ও হৃদয়স্পর্শী গল্পে।